নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস আপনাদের প্রতি, অর্থাৎ গতকাল রাত থেকে উনি ঠিক কি ভাবছেন আপনাদের সম্পর্কে এবং উনি আপনাদের প্রতি ঠিক কি করতে চান, এই সব কিছু আমরা তো জানার চেষ্টা করবই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আজকের এই সুন্দর পজিটিভ সকালে আপনারা ওনার সম্পর্কে দু একটি ভালো ভালো কথা ভাবুন এবং ওনার নাম মনে মনে অবশ্যই 3বার নিতে ভুলবেন না। এবং আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, দয়া করে ফোন করবেন না, বিকজ ফোন করলে আমি ধরতে পারি না। আমি যদি আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজটি দেখতে পাই তাহলে আমি কিন্তু আপনাদের কথা শুনতে পারবো এবং আপনাদের সাথে ফোনে যোগাযোগ প্রয়োজন হলে করতে পারবো। সো এখানে কিন্তু আমি প্রথমে দেখতে শুরু করব যে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস এবং লেট নাইট কারেন্ট ফিলিংস কি আপনাদের প্রতি, গতকাল রাত্রে উনি ঠিক কি ভেবেছেন আপনাদেরকে নিয়ে। ওকে, আচ্ছা, কিছু তো একটা দুঃখ দুঃখ টাইপের ব্যাপার আছে, আশা করছেন উনি, কিন্তু সেখানে ক্ল্যারিটি চাইছেন, সিদ্ধান্ত চাইছেন। ইয়েস, ক্ল্যারিটির কথা বলতে না বলতেই এখানে কিন্তু ক্ল্যারিটির কার্ডই এলো। সো এখানে এই পার্সনটা এই মুহূর্তে মানে এখানে টোটাল গল্প হয়ে আছে। হ্যাঁ, এখানে এই পার্সনটার মন খারাপ, ইনি কাইন্ড অফ এখানে ফিল করছেন যে আপনার আর এনার মধ্যে যা রিলেশনশিপ ছিল সেটা হয়তো শেষ হয়েছে বা শেষ হওয়ার দোরগোড়ায় এসে পৌঁছেছে। সেটা কিন্তু মানে একটা এখানে একটা ধাক্কা খেয়ে গেছে, এটা উনি ফিল করতে পারছেন। এবং ওনার এটা মনে হচ্ছে যেন মন ভেঙে গেছে যে আপনার সাথে কথা কেন হচ্ছে না, বা উনি আপনাকে যেটা বলা উচিত কেন বলতে পারছেন না, বা আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু মন কষাকষি আছে উনি কেন সেটা নিষ্পত্তি করতে পারছেন না, এটা নিয়ে কিন্তু ওনার কাইন্ড অফ মন ভেঙে গিয়েছে। আর উনি এখানে আশাবাদী, উনি এখানে চাইছেন একটা নিউ বিগিনিং করতে। উনি এখানে সিদ্ধান্ত যখন নিচ্ছেন, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে উনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালোবাসা, প্রেম, যে মনের ভক্তি শ্রদ্ধা, এগুলো তো ইমোশনের ব্যাপার। উনি সেখানে ইমোশনকে কাজে না লাগিয়ে অতিরিক্ত বেশি লজিককে কাজে লাগাতে চাইছেন। এই হলে এই হয়, সেই হলে সেই হয়, কিন্তু যেখানে মাইন্ডের কথা শুনবার সেখানে মাইন্ডের কথা শুনতে হবে, যেখানে হার্টের কথা শুনবার, হৃদয়ের কথা শুনবার সেখানে হৃদয়ের কথা শুনতে হবে, যেখানে অ্যানালিটিক্যাল ব্যাপার ব্রেনের কথা শোনার দরকার সেখানে ব্রেনের কথা আমাদের শুনতে হবে। কিন্তু এই মানুষটা যেটা করার চেষ্টা করছেন, তিনি সারাক্ষণই ওভার অ্যানালিটিক্যাল হয়ে আছেন। ওভার অ্যানালিটিক্যাল হয়ে থাকা ওনাকে শান্তি দিচ্ছে না, ওনাকে সারাক্ষণই কিন্তু মানে এখানে ওনাকে একটা অনিশ্চিত, একটা অনিশ্চয়তা, একটা নানান রকম সমস্যা, মানসিক অস্থিরতা, উনি কোনো কিছুতেই একটা শান্তি পাচ্ছিলেন না। এবং গতকাল রাত্রে এইটাই দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটা নিজের কমফোর্ট জোনে কিছুতেই থাকতে পারছিলেন না, আরামে নিশ্চিন্তে কিছুতেই থাকতে পারছিলেন না। এবং এখানে আমরা তো সকলেই জানি যে রাত্রিতে মানুষ কমফোর্টেবল অবস্থাতেই থাকে, মানুষ রাত্রিতে রেস্ট করে, তো সে তার কমফোর্ট জোনের মধ্যেই থাকে, কিন্তু সেই কমফোর্ট তার কাছে টোটালি ডিসকমফোর্ট হয়ে যাচ্ছে। এই ব্যক্তিটার প্রচুর টেনশন হচ্ছে আপনাদের প্রতি, এই ব্যক্তিটার প্রচুর কষ্ট লাগছিল আপনার প্রতি, এই ব্যক্তিটা অতিরিক্ত বেশি বেশি ভাবছিলেন আপনাদেরকে নিয়ে, এবং এই ব্যক্তিটা আপনার সাথে একটা আশা দেখছেন, একটা ভবিষ্যৎ, একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর জীবনের স্বপ্ন ইনি আপনার সাথে দেখছেন। কিন্তু যদি ইনি সেটা করতে পারছেন না এই মুহূর্তে, তো সেটা এনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এই হচ্ছে এখানে ব্যাপার। সো ওকে, ইয়েস, আপনার পার্সনের মনের মধ্যে না প্রচুর প্রচুর কমপ্লিকেশন চলছে। আপনার পার্সনের মনের মধ্যে মানে প্রচুর একটা কষ্ট, একটা ঝামেলা, একটা কমপ্লিকেশন, একটা অশান্তি, একটা সেন্স অফ কম্পিটিশন। মানে এখানে উনি যদি আপনার কাছে আসতে চান, ওনাকে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হবে। সেই ঝামেলার জন্য উনি হয়তো মানসিকভাবে প্রস্তুত নন। আর সেখানে উনি কি করে এই ঝামেলাকে সামলাবেন, আপনারা দুজন ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি এই সম্পর্কে ইনভলভ থেকে গন্ডগোল পাকাচ্ছেন, তো সেগুলোকে উনি কি করে কাটাবেন। তো আপনার পার্সন বর্তমানে প্রচুর কনফিউজড অবস্থায় রয়েছেন। এবং এটা শুধু কনফিউশন নয়, এটা এক ধরনের মানসিক অশান্তি যা ওনাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, আমি কেন দিতে এরকম বললাম আমি জানি না, সরি, মানে এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দিচ্ছি আর কি। তো আপনাদের পার্সন ওরকম বাচ্চাদের মতন বোধহয় ভালোবাসায় কথা বলছে, দিতে দিতে এরকম বোধহয় বলছে। তো
ঠিক আছে, তো চলুন এখানে আমরা দ্য সানকে ক্ল্যারিফাই করি। ওকে, তো এখানে এই পার্সন মানে ইনি একটা ভাগ্য বদলের দিনকে দেখতে চান। এই পার্সন ভাবছেন এখনো পর্যন্ত যে ভাগ্য আপনাদের মধ্যে কিছু একটা মিরাকেল করবে, আপনাদের মধ্যে কিছু তো একটা ডিভাইন টাইমিং আসবে, আপনাদের মধ্যে কিছু তো একটা ভাগ্যের চাকা ঘুরবার মতন টাইম আসবে। তো সেই সময় উনি আপনাকে ভালো কিছু কথা বলবেন, উনি সেই সময়টার আশায় রয়েছেন যে একদিন না একদিন আপনাদের মধ্যে সেই সময় আসবে, একদিন না একদিন ভাগ্য আপনাদেরকে সেই জায়গায় ঠিকই নিয়ে আসবে যেদিন আপনারা একে অপরের সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে পারবেন। ইনি বর্তমানে রীতিমতন ডিভাইন টাইমিং, ভাগ্য এসবের উপর আর কি মানে ডিপেন্ড করছেন, মানে পুরোপুরি ভাগ্যের ভরসায় রয়েছেন আমি তা বলবো না, কিন্তু সেটার জন্য অপেক্ষা করছেন। এটা ওনার একটা চাওয়া যে আমার ভাগ্য নিশ্চয়ই ভালো হবে আর সেই সময় আমি আমার পার্সনের সাথে রিউনাইট করতে পারবো। ইয়েস, এই ব্যক্তিটা যত বেশি এখানে নিজের ব্রেনকে চাপ দিচ্ছে, এই ব্যক্তিটা যত বেশি এখানে নিজের লজিককে অ্যাপ্লাই করছে, তো সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে তিনি তত বেশি হতাশ হচ্ছে। ইনি যত বেশি ওভার থিঙ্কিং করছেন তত বেশি এনার ওভার থিঙ্কিং এনাকে কিন্তু গিলে খেয়ে দিচ্ছে, তত বেশি এনার ওভার থিঙ্কিং এনাকে মানে এরকম দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যৎ তোমার অন্ধকার, তত বেশি এনার ওভার থিঙ্কিং এনাকে কষ্ট দিচ্ছে। যত বেশি ভাবনা তত বেশি কষ্ট, তত বেশি দুশ্চিন্তা, তত বেশি ঘুমহীনতা, মানে রীতিমতন কালকে উনি রাত্রিবেলা ঘুমাতে পারছিলেন না। উনি একবার মানে শেষ পর্যন্ত উনি নিজেকে এরকম বলেছেন যে যা হবে দেখা যাবে। তো যখন ভাগ্য মানে কোনো কিছু যখন মানুষ পেরে না ওঠে, কোনো কিছু যখন ফলফুল খুঁজে না পায় তার চিন্তা ভাবনার, তখন তাকে ভাগ্যের উপর ছাড়তে দেখা যায়। তো এখানে এই ব্যক্তিকে এটা এটা আর কি ইউনিভার্স বলতে চাইছে যে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, এবং এটা আপনার প্রতিও একটা মেসেজ আপনি নিতে পারেন চাইলে, যে আপনার যদি অতিরিক্ত বেশি ওভার থিঙ্কিং হচ্ছে, আপনার যখন অতিরিক্ত বেশি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা হবে, তখন আপনি কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস ফেলবেন, মাটির দিকে তাকিয়ে থাকবেন, আপনার নিজের পায়ের দিকে তাকিয়ে থাকবেন এবং কয়েকটা গভীর শ্বাস প্রশ্বাস নেবেন। একদম নাক দিয়ে একদম ইনহেল করবেন, মুখ দিয়ে ছেড়ে দেবেন, মানে চোখ বন্ধ করে রাখবেন অথবা মাটির দিকে তাকিয়ে থাকবেন যখন অতিরিক্ত বেশি দুশ্চিন্তা আপনার মধ্যে আর কি এসে ভিড় করবে। তো দুশ্চিন্তা করে না আমরা কখনো ভালো কিছু পেতে পারি না। আপনি কোনো কিছু ধরুন, আপনার হাতে ধরুন কোনো কাজ আছে, সেই কাজটা আপনার কাছে সেটার কোনো সলিউশন আছে, সেই কাজটা আপনি কি করে করবেন সেটা আপনি জানেন, তখন আপনি আপনার কাজের কোয়ালিটি কি করে বাড়াবেন, কি করে সেই কাজটা সুষ্ঠুভাবে করবেন সেটা নিয়ে আপনি চিন্তা করতে পারেন। আপনার হাতে যতটুকু আছে আপনি ততটুকু কি করে সুষ্ঠুভাবে করবেন আপনি সেটা চিন্তা করতে পারেন, কিন্তু আপনার হাতে যেটা নেই আপনি তো সেটা নিয়ে নিজের মাথা গরম করতে পারেন না, এটা করলে তো আপনার নিজের ক্ষতি। তো এটা কিন্তু আপনার পার্সনকেও বুঝতে হবে আর আপনাকেও বুঝতে হবে। তো উনি নিশ্চয়ই এটা বুঝতে শিখে যাবেন, ইউনিভার্স ওনাকেও বুঝিয়ে দেবে। তো আপনি বর্তমানে আপনার কাজটা করুন। আর এখানে আপনারা দুজন যখন এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনি যখন নিজে নিজের স্ট্রেসকে হ্যান্ডেল করতে শিখবেন, আপনি নিজে যখন দুশ্চিন্তাকে কন্ট্রোল করতে শিখবেন, নিজের নেগেটিভ ইমোশনের উপর ইমোশনকে কাবু করতে শিখবেন, তখন কিন্তু আপনার পার্সনও আপনার সেই পজিটিভ এনার্জির যে আভাস সেটা কিন্তু পাবেন, ওনার মধ্যেও কিন্তু পজিটিভিটি মনের দিক থেকে কিন্তু কাজ করতে শুরু করবে। সো এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন যত বেশি এখানে দুশ্চিন্তা করছেন তত বেশি উনি কিন্তু ভেঙে পড়ছেন, তত বেশি উনি মানসিকভাবে ভেঙে পড়ছেন, তত বেশি উনি অশান্তিতে ভুগছেন। মানসিক অশান্তিতে ভুগে কিন্তু কেউ কোনো কিছুর সমাধান করতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। মানসিক অশান্তি আমাদের ভেতর থেকে শেষ করে দেয়, মানসিক অশান্তি আমাদের মধ্যে বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে। সো এই স্ট্রেস একদমই নেওয়া যাবে না। ইয়েস, গতকাল রাত্রে আপনার পার্সন এত বেশি পরিমাণে ওভার থিঙ্কিং করেছেন যে ওনার কাইন্ড অফ এখানে উনি কমফোর্টেবল কিছুতেই থাকতে পারছিলেন না। ওই যে বলে না যে কোনো কিছুতেই শান্তি নেই, বারবার চোখ বন্ধ করলেই ওনার আর আপনার যে কানেকশন সেটার কথা ওনার মনে পড়ছিল। উনি মানে আপনার চিন্তায় চিন্তায় পুরো শেষ হয়ে যাচ্ছিলেন গতকাল রাত্রে। এখনো পর্যন্ত ওনার মধ্যে থেকে সেই ভারী এনার্জি এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে, যেটা আমি ফিল করতে পারছি। সো চলুন এবার আমরা এখানে দেখার চেষ্টা করব যে আপনার পার্সন ঠিক এই মুহূর্তে করতে কি চাইছেন।
সো আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে যারা আমার কাছ থেকে পার্সোনাল ট্যারো রিডিং চান তারা কিন্তু দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নেবেন। আর এখানে এখানে হোয়াটসঅ্যাপ করতে আপনাদেরকে আমি বারবার বলছি, তার কারণ হচ্ছে এখানে আপনাদের যাবতীয় যা কিছু আপনারা জানতে চান সেটার প্রসেস আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে জানাতে পারবো। আপনারা আমাকে মেসেজ করলে আমি একটা ব্যস্ত থাকলেও একটা টাইমে সেই মেসেজটাকে আমি পড়তে পারবো, কিন্তু যদি আপনারা ফোন করেন তো সেই ফোনটিকে আমি কিন্তু ধরতে পারি না। এবং সারাদিন যেহেতু আমি একটি অত্যন্ত কনসেন্ট্রেশনের কাজ, ট্যারো রিডিং বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, তো তার জন্য কি হয়, হয়তো আমি অন্য কারোর কাজ করছি কোনো, তো সেখানে কিন্তু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আর তার ফলে কিন্তু কাজটা ক্ষতিগ্রস্ত হয়। তো দয়া করে কিন্তু ফোন না করে আমাকে প্রথমে হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন। আপনি যা জানতে চাইবেন আমি সাধ্য মতন আপনাকে জানানোর চেষ্টা করব। সো এটা কিন্তু আমার একান্ত অনুরোধ, যদি আপনাদের খারাপ লেগে থাকে কথাটা শুনে তো আমাকে ক্ষমা করবেন। সো এখানে কিন্তু আমরা জানার চেষ্টা করব যে আপনার পার্সন ঠিক কি করতে চাইছেন। আচ্ছা, বর্তমানে এনার একটা প্রচুর কষ্ট আছে এবং ইনি আপনার সাথে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের কোনো রিলেশনশিপে যেতে চান। আর এখানে এই ধরনের ফিলিংস আসছে যে আপনার পার্সন না নিজের জীবনে এখানে আপনাকে হয়তো কোনোভাবে ইনি রিজেক্ট করেছিলেন, বা আপনি এনারকে কোনো একটা সম্পর্কের কথা বলেছিলেন যেটা এনার কারণে হয়তো সম্পর্কটা ড্যামেজ হয়েছিল এবং ইনি হয়তো একটা কোনো রকম কোনো ফিলিং লেফট আউট এরম টাইপের কোনো কিছু ইনি আপনাকে ফিল করিয়েছিলেন। এবং বর্তমানে ইনি কি করছেন, এনার নিজের মধ্যে সেই জিনিসটারই রিফ্লেক্ট হচ্ছে, মানে বলে না সেই টেস্ট অফ দেয়ার ওন মেডিসিন, মানে ইনি আপনার সাথে যেটা করেছেন ইনি ঠিক সেই টাকাতেই নিজের সব রিটার্নগুলো পাচ্ছেন। অ্যাকচুয়ালি কর্মা, এটা পিওর কর্মা ছাড়া আর কিছুই নয়। তুমি যদি একজনকে কষ্ট দাও, তুমি যদি একজনকে অযথা কাঁদাও, তো তোমাকেও কিন্তু কাঁদতে হবে। এটা মানে যদি ভাগ্য ভালো হয় তো আপনার কারণে কাঁদতে হবে, আর যদি এটা আদারওয়াইজ হয় এই লাইফ টাইমে কিছু না কিছুর জন্য তাকে সেই কষ্টটা কিন্তু ফিল করতেই হবে। মানে তাকে তোমাকে কেউ অযথা কষ্ট দিচ্ছে আর সে খুব ভালোভাবে একদম নিজের লাইফে একদম কলার তুলে বেরিয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। সো কোথাও গিয়ে আপনার পার্সন না যখন নিজের জীবনে এই কষ্টগুলোকে পাচ্ছেন, যখন উনি ফেস করছেন, তখন ওনার মনে পড়ছে, তখন উনি রীতিমতন ভাবুক হয়ে যাচ্ছেন যে আমি একটা টাইমে এই ব্যবহারগুলো করেছিলাম, হয়তো তার ফলাফলই আজকে আমি পাচ্ছি। আমি একটা টাইমে বুঝতে চাইনি, আমি পিওর লাভ, পিওর ইন্টেনশনকে আমি অবহেলা করেছি, আমি তার জন্য আজকে এই ধরনের একটা খারাপ কিছুকে ফেস করছি। নেক্সট তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে কিন্তু আপনার সাথে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্কে আসতে চান। আপনার পার্সন চান যে আপনার সাথে ইনি একটা সরাসরি সেম পেজে আসেন এবং যেখানে ইনি যতটা এফার্ট করবেন আপনিও ততটা এফার্ট করবেন। মানে এখানে ইনি নিজের ইমোশনাল সিকিউরিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি, এই ধরনের একটা রিলেশনশিপ ইনি খুঁজছেন যেখানে ইনি সব দিক থেকে সিকিউর থাকবেন, যেখানে এনাকে কেউ কোনো রকম টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেবে না। আর এনার মনে মনে ভয় হচ্ছে আপনাকে হারিয়ে ফেলার। ইনি হয়তো এরকম বর্তমানে ভাবছেন যে ইনি কি আপনাকে পুরোপুরি হারিয়ে ফেললেন, আপনার আর এনার মধ্যে যে ডায়নামিক সেটা কি পুরোপুরি শেষ হয়ে গেল, মানে কি হলো, মানে কিছু তো একটা এন্ডিং, কিছু তো একটা ক্লোজার এখানে হয়েছে, সেই পার্সন সেটা বুঝতে পারছেন। আর এখানে মানে এটা ফিল করা যাচ্ছে যে আপনার মধ্যে থেকে আপনার পার্সনের যা এনার্জি সেটা না ধীরে ধীরে লেট গো হয়ে যাচ্ছে। আপনি আপনার পার্সনের কথা হয়তো এককালে অনেক ভাবতেন, আপনি এনার কাছে অবহেলিত হয়েছেন, ইনি আপনাকে ইগনোর করেছেন। আর তার কারণে না এই ব্যক্তিটা মানে হয়তো তখন আপনি এনার কথা সারাক্ষণ ভাবতেন, ইনি আপনাকে ইগনোর করে যেতেন আর আপনি সারাক্ষণ এনার কথা ভাবতে থাকতেন। তার ফলে ইনি একটা ইনস্ট্যান্ট এনার্জি লাভ করতেন। এনার এই ধরনের ফিলিংস এনার মনের মধ্যে আসতো যে আমি একে তো কিছুতেই আমি হারাবো না, এ তো আমার হাতে রইলই, এ তো এ আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এ মানসিকভাবে পুরোপুরি আমার প্রতি অনুরক্ত হয়ে গেছে। আর ইনি তখন কি করতেন, আপনাকে গুরুত্ব না দিয়ে জীবনের অন্যান্য দিকে ফোকাস করা, অন্যান্য কোনো রকম কোনো কিছু মানে অন্য কোনো অপশানকে এক্সপ্লোর করা, বা আপনাকে কমিট না করতে চাওয়া সরাসরি, যাতে ইনি এনার লাইফের অন্যান্য অপশানগুলোকে ওপেন রাখতে পারেন, যাতে ইনি ফ্রি থাকতে পারেন, এই ধরনের কিন্তু কাজ এনাকে করতে দেখা যেত। আর এখানে এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের জীবনে বর্তমানে হয়তো তার উপর অনেক প্রেশার পড়ে গেছে, তার লাইফে হয়তো একসাথে এই সময় অনেক ইভেন্ট ঘটছে, অনেক ঘটনা ঘটছে, অনেক কাজ করতে হচ্ছে তাকে জীবনে, শুধু আপনার দিকেই নয়
এখানে লাইফের অন্যান্য অনেক দিকে ফোকাস করতে হচ্ছে, কিন্তু উনি সেই সমস্ত কোনো জায়গায় ফোকাস রাখতে পারছেন না। ওনার মাথা মস্তিষ্ক সর্বদা আপনার প্রতি প্যাশনেট, এবং এখানে ওনার দিক থেকে একটা অসম্ভব প্যাশনেট এনার্জি, যেটা পুরো একদম যেন জলজল করছে। মানে উনি যেন একদম একটা শাইনিং স্টারের মতন, স্টার ঠিক বলবো না, স্টার তো অনেক দূর থেকে মিটমিট করে, কিন্তু এখানে যেন সামনে কোনো একটা আগুনের গোলা দাঁড়িয়ে থাকলে যেরকম হয়, ঠিক সেরকম একটা ফায়ার ক্র্যাকারের মতন, মানে ইনি যেন ঠিক সেরকম আর কি ফিল করছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তিটা আপনার প্রতি একটা এই ধরনের এনার রিয়েলাইজেশন এসেছে যে আপনি এনার জীবনের সাধারণ কেউ নয়। আপনার প্রতি এনার যে ভালোবাসা সেটা ডিভাইন। হয়তো কোনোভাবে দুজনের আপনাদের ভাগ্যে ছিল এক হওয়া, সেই কারণেই আপনারা এখানে এসেছেন। আর এখানে ওই যে বলে না, মানে যেন আপনার ভাগ্যে ওনার নাম লেখা এবং ওনার ভাগ্যে আপনার নাম লেখা। ওই যে একটা কথা আছে, দানে দানে পে লিখা হ্যায় খানে ওয়ালো কা নাম। সো এখানে মানে কে কোথায় কোন খাবার খাবে, তো সেখানে তার উপর যেন তার নাম লেখা থাকে। সো এখানেও কিন্তু আপনার মানে যেন আপনার গায়ে নাম লেখা নেই, বাট আপনার ভাগ্যে ওনার নাম লেখা আছে এবং ওনার ভাগ্যেও আপনার নাম লেখা আছে। এখানে কাইন্ড অফ এরকম ব্যাপার, এখানে এরকম ব্যাপার যে আপনার জীবনসাথী হিসাবে ওনাকেই রেজিস্টার করা আছে এবং আপনার হিসাবে ওনাকে। আর এখানে আমরা চলুন দেখবো এবার 4 অফ কাপসকে এখানে আমরা ক্ল্যারিফাই করব। লেটস কনসেন্ট্রেট। মানে আপনার পার্সন একটু দুঃখী ছিলেন, মানে একটু ভারী এনার্জি এই সময়। এগেইন এখানে 5 অফ ওয়ান্স, আপনার পার্সনের লাইফে আইদার ভীষণ ঝামেলা চলছে কিছু, বা এখানে আপনার পার্সনের মনের মধ্যে কিন্তু সেই ঝামেলা প্রচুর পরিমাণে চলছে। আপনার পার্সনের মনে কোনো কিছু নিয়ে প্রচুর অশান্তি, প্রচুর ঝামেলা। এই মানুষটা ভালো নেই, রীতিমতন রাত্রে ঘুম হচ্ছে না, মানে চোখ মুখ যেন বসে গিয়েছে, এখানে কোনো কিছুতে এনার্জি লাগছে না, অত্যন্ত খারাপ অবস্থা। এখানে আপনার পার্সনের এটা মনে হচ্ছে বর্তমানে একটা এই ধরনের ভয় কাজ করছে ওনার মধ্যে, যে উনি তো আপনার কাছে আসবেন, উনি তো পুরনো কথাকে ভুলে গিয়ে আপনাকে কোনো কিছু অ্যাপ্রোচ করতে চাইবেন, কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি? আপনার পার্সন বর্তমানে কিন্তু প্রচুর নার্ভাস অবস্থায় আছেন, প্রচুর নার্ভাস, প্রচুর ফিয়ার স্টেট অফ মাইন্ড, প্রচুর ভয় পেয়ে আছেন, প্রচুর নার্ভাস আছেন। মানে এই মানুষটার স্বভাব হচ্ছে অতিরিক্ত বেশি ওভার থিঙ্কিং করা। এবার এরকম হতে পারে যে আপনার পার্সনের অতীত জীবন হয়তো খুব একটি সুখকর নয়, তো সেখানে হয়তো আপনার পার্সনকে অনেক খারাপ কিছু ফেস করতে হয়েছে, সেখানে হয়তো আপনার পার্সনকে কেউ খুব বড় অবহেলা করেছে, কেউ ঠকিয়েছে, কেউ কষ্ট দিয়েছে ওনার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে, তো উনি আর কাউকে বিশ্বাস করতে পারেন না। ওনার মধ্যে এই ট্রমা তৈরি হয়ে গিয়েছে যে ওনাকে যে কেউ ঠকাবে, ওনাকে যে কেউ কষ্ট দেবে, তো এখানে উনি মানুষকে যেহেতু বিশ্বাস করতে পারছেন না, তাই ওনার আপনার প্রতিও একটা অবিশ্বাস জন্মে গেছে। উনি এখানে ভয় পাচ্ছেন যে আদৌ আপনাদের দুজনের মধ্যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে তো, আদৌ উনি যতটা এখানে ভালোবাসা প্রকাশ করবেন উনি ততটা ফেরত পাবেন তো। ওনার এই মুহূর্তে ইচ্ছা করছে আপনার সামনে প্রচুর বেশি ভালনারেবল হতে, ওনার এই মুহূর্তে ইচ্ছা করছে আপনার সামনে এসে দরকার হলে কেঁদে কেটে একদম মানে সেই একসা হয়ে একদম আপনাকে নিজের মনের কথাগুলো বলতে, আর সেই কথাগুলো খুব গভীর। উনি এই মুহূর্তে বা গতকাল রাত থেকে আপনার প্রতি যা কিছু ফিল করেছেন সেগুলো প্রচুর গভীর, প্রচুর ইন্টেন্স, মানে এতটা গভীর কথাকে হয়তো উনি নিজের বাক্য দিয়ে, নিজের কথা দিয়ে এক্সপ্রেস করতে পারবেন না। আর উনি সেই ভয়টা পাচ্ছেন যে ওনার এত গভীর, এত ডিপ ফিলিংস আপনি আদৌ সেটাকে রেসিপ্রোকেট করতে পারবেন তো, বা উনি আপনার সামনে সোজা কথায় ভালনারেবল হতে ভয় পাচ্ছেন। সোজা কথায় এই মুহূর্তে উনি আপনার সামনে ভালনারেবল হতে একটু হলেও কিন্তু ভয় পাচ্ছেন, ভয় কাজ করছে মনের মধ্যে। ইয়েস, মানে এনার আসল সমস্যার কারণ বা এনার আসল ঘুমহীনতা বা ওই যে একদম মৃত্যুবৎ কষ্ট, ওই যে একদম সব শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা, সেটার কারণ হচ্ছে নাম্বার 1 এনার ওভার থিঙ্কিং, নাম্বার 2 ইনি আপনাকে সরাসরি এসে কথা না বলে বা প্রথম থেকেই এই ব্যক্তিটা হয়তো আপনার সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করতেন না, প্রথম থেকে এই ব্যক্তিটা আপনাকে একটু হলেও কথাবার্তা সাপ্রেস করতেন বা বললেও হয়তো সব কথা বলতেন না। ইনি রেগে গেলে সাধারণত বলতে চাইতেন না যে ইনি কেন রেগে গেছেন বা কেন এনার মন খারাপ, ইনি জাস্ট চুপ করে থাকতেন, কিন্তু এনার মনের মধ্যে প্রচুর কিছু চলতো। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই পার্সন আপনার সম্পর্কে বর্তমানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, ইনি আপনার প্রতি যথেষ্ট কিউরিয়াস, ইনি আপনাকে স্টক করছেন, সোশ্যাল মিডিয়াতে ইনি আপনি কি করছেন না করছেন সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছেন। আর এই সব কিছু করে, এই সব কিছু খোঁজ নিয়ে ইনি এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আপনি এনাকে ছাড়া খুব ভালোই আছেন, আর আপনার কোনো কিছুই কোনো কষ্ট হবে না, আপনি
দুর্দান্ত আছেন, আপনার খুব ভালোই হচ্ছে, আর এখানে উনি হয়তো একাই ভেবে মরছেন, ওনার হয়তো একারই কষ্ট হচ্ছে। যত বেশি উনি লুকিয়ে এইসব খোঁজখবর করার চেষ্টা করছেন, যত বেশি উনি সাপ্রেস করছেন, যত বেশি উনি খুলে কমিউনিকেট ক্লিয়ারলি করতে চাইছেন না, তত বেশি উনি কষ্টের এই যে সাইকেল সেটার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন। আর এখানে আপনার পার্সন তো এখানে একটা আপনার কাছে খুবই প্যাশনেটভাবে আসতে চান। এনার জীবনে যত অপশন থাকুক না কেন, এনার জীবনে যেই থাকুক না কেন, যেই আসুক, যেই যাক, যে যা পারে করুক না কেন, ইনি আপনার প্রতি একটা ইন্টেন্স প্যাশনকে ফিল করছেন, যেন আপনার দিকে এনাকে আসতেই হবে, আপনার দিকে এসে এনাকে কিছু একটা ভালো কথা বলতেই হবে। এই ধরনের প্যাশনেট এনার্জি ইনি এনার দিক থেকে আপনার প্রতি একটা ফিল করছেন। ইনি আপনার প্রতি খুব বড় ধরনের কোনো ইনিশিয়েটিভসও কিন্তু নিতে চান মনে মনে। সো এখানে আমরা জানার চেষ্টা করব যে ওকে, সো এখানে আপনার পার্সন আপনার সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে তো চাইছেন, বাট এখানে ওনার মনের মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্ব। বর্তমানে আমরা দেখছি যে আপনার পার্সন আপনার সম্পর্কে প্রচুর খোঁজ খবর নিতে চাইছেন, আপনার পার্সন আপনার সম্পর্কে প্রচুর ইন্টেল জোগাড় করছেন, সোজা কথায় আপনার পার্সন প্রচুর ইনফরমেশন জোগাড় করছেন। আর কিছু কিছু ক্ষেত্রে মানে সেই একদম চোখে দূরবীন লাগিয়ে সেই গোয়েন্দাদের মতন, মানে উনি যেন মানে আমি এটা একটা আরেকটা এখানে এপিসোড করব, আরেকটা আমি আপনাদের জন্য রিডিং করব যে আপনার পার্সন কি আপনার সম্পর্কে সত্যি সত্যি লুকিয়ে নজর রাখেন বা কি দৃষ্টিভঙ্গি রাখেন, এর উপর আমি একটা এপিসোড আপনাদের জন্য করব, একটা রিডিং আমি আপনাদের জন্য আনবো। সো এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন রীতিমতন এখানে সেই গোয়েন্দাদের মতন চোখে দূরবীন তাক করে একদম বসে আছেন আপনাদের দিকে, মানে আপনার পার্সন আপনার উপর রীতিমতন স্পাইগিরি চালাচ্ছেন। আর কি বলি, মানে এখানে যেটা সোজা কথায় সোজাভাবে বললে হয়, সেখানে কঠিন কাজ করছে। এনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আর এনার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স আনা, ক্রিয়েট করা। আপনার আর এনার মধ্যে যদি কোনো কিছু ছন্দপতন হয়ে থাকে সেটাকে আবার নিজেদের মধ্যে স্বচ্ছন্দে আনা এনার লক্ষ্য। আর ইনি বর্তমানে যেটা করছেন, আপনাকে ইনি প্রচুর প্রচুর মিস করছেন, প্রচুর একাকিত্বের ফিলিংস এনার মধ্যে থেকে আসছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দয়া করে হাইপ করে দেবেন। আপনার একটি ছোট্ট হাইপ কিন্তু আমাকে প্রচুর উৎসাহ দেয় কাজ করার জন্য এবং আপনাদের জন্য এগিয়ে আসার জন্য।